আলহামদুলিল্লাহ, সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা জানেন যে দেশে দীর্ঘদিন পর্যন্ত একটি ধারা রাজনীতি চলে আসছে। গত বছরের ২৪-এর ৩৬শে জুলাই যে একটি ছাত্র জনতার একটি রক্তাক্ত বিপ্লব হলো, এই বিপ্লবের মাধ্যমে একটি পট পরিবর্তন হয়েছে। এর মাধ্যমে আমাদের যুব সমাজ একটি পরিবর্তন চাচ্ছে, তার পাশাপাশি জনগণ একটা পরিবর্তনে উদ্বুদ্ধ হচ্ছে। জনগণ বুঝতে পারতেছে যে দেশের সমস্যাটা কোথায়। এটা হলো মূল কারণ। দেশে যে দুর্নীতির কারণে দেশটি আজকের একেবারে বিপর্যস্ত এবং দুর্নীতির আমাদের মহা ক্যান্সারে পরিণত হয়েছে, এটা জনগণ বুঝতে পেরেছে। এর আগে বুঝলেও এটা কথা বলতে পারে নাই, তাদের মত ব্যক্ত করতে পারে নাই। যেহেতু ৫ তারিখের পরে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারছে, এভাবেই আমরা বুঝতে পারছি যে জনগণ একটি পরিবর্তন চাচ্ছে। জনগণ পরিবর্তনে আমরা আশাবাদী, আমরা পরিবর্তন চাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ ১০ দলীয় যে ঐক্যজোট নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরা চাচ্ছি একটি নূতন বাংলাদেশ, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খুন খারাপি থাকবে না এবং সংস্কারের জুলাই বিপ্লবের যে চেতনা, এই চেতনাকে ধারণ করে দেশের একটি যথাযথ সংস্কারের মাধ্যমে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাওয়া, দেশকে একটি নূতন দিগন্তে ধাবিত করাই আমাদের উদ্দেশ্য। বাকেরগঞ্জ একটা বৃহৎ একটি এই জনপদ। বাকেরগঞ্জ উপজেলা, ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা। এখানে ৩ লক্ষের উপরে ভোটার রয়েছে, ৫ লাখের মতো মানুষ রয়েছে এখানে। বাকেরগঞ্জটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত। এর মূল কারণ হচ্ছে যারা এখানে দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি হিসেবে যারা ছিল, তারা এই বাকেরগঞ্জ উন্নয়নের জন্য তারা তেমন কিছু করে নাই। তাদের সদিচ্ছার অভাব ছিল। তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে শতভাগ আমরা মনে করি, কিন্তু বাকেরগঞ্জের জনগণের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় নাই। এই সদিচ্ছা না থাকার কারণেই বাকেরগঞ্জটা অনুন্নত রয়ে গেছে। যে চরমোনাই ইসলামী আন্দোলন জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত ৫ তারিখের পরে গত বছর থেকেই একটি সমঝোতা এবং ঐক্যের ধারাবাহিকতা চলে আসছিল। একেবারে শেষ সময়, নমিনেশন সাবমিটের শেষ সময় এসে কিছু সমস্যা হওয়ার কারণে তারা এখান থেকে বের হয়ে গিয়েছে। এটাকে আমরা অত সমস্যা মনে করি না, যেহেতু প্রত্যেকেই রাজনীতি করার অধিকার আছে, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং আমরা দীর্ঘ সময় পর্যন্ত মাঠে আছি। আমরা জনগণের কাছে গিয়েছি, ভোটারের কাছে গিয়েছি, আমরা কথা বলেছি, জনগণ আমাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ আমরা অত বড় চ্যালেঞ্জ মনে করি না। তারপরও নির্বাচনে তো চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়। নির্বাচন ঘনিয়ে আসলে আর হয়তো সপ্তাহখানেক পরে বোঝা যাবে যে অবস্থাটা কি দাঁড়ায়। যে ইনশাআল্লাহ বাকেরগঞ্জের জন্য আমাদের আন্তরিকভাবে অঙ্গীকার আছে। এই বাকেরগঞ্জটা আমার, এই বাকেরগঞ্জ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি এই বাকেরগঞ্জ। এই মাটির প্রতি আমাদের প্রচণ্ড দরদ আছে। এই হৃদয়ের সাথে, রক্তের সাথে সম্পর্ক এই মাটির। অতএব আমরা চাই এই বাকেরগঞ্জকে একটি উন্নত বাকেরগঞ্জ করতে। বাকেরগঞ্জের রাস্তা, কালভার্ট, ব্রিজ বিপর্যস্ত রয়েছে, এগুলিকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে চাই, উন্নয়ন করতে চাই। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেকটা অবহেলিত আছে। আপনারা জানেন যে ৭০ বছরের পুরানো প্রতিষ্ঠানও এখনও চালার নিচ্ছে। স্বেচ্ছেতে মেচে বাচ্চাদেরকে লেখাপড়া করতে হয়। অথবা আমরা এই শিক্ষার অবকাঠামো উন্নয়ন করে শিক্ষার গুণগত মানটাকে উন্নয়ন করতে চাই। মাদকের একটি বিরাট সমস্যা আছে বাকেরগঞ্জে। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তানগুলি বিভ্রান্ত, বিপদগামী হয়ে যাচ্ছে। এটার থেকে ফিরে আনার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব। আমরা তাদেরকে পরিবর্তনের চেষ্টা করব এবং প্রশাসনিকভাবে আমরা এই মাদক থেকে ফিরে আনার জন্য যথাযথ ব্যবস্থা, মাদক নির্মূল করা আমাদের একটি শক্তিশালী আমাদের অঙ্গীকার। নদী ভাঙনের ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। বাকেরগঞ্জের 60টা স্পট আছে নদী ভাঙনে এবং এখানে হাজার হাজার মানুষ গৃহহারা, নির্হারা আছে। তারা কষ্টে জীবনযাপন করে। তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের পরিকল্পনা আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রূপসী টিভি আসছে আপনার কাছে।